আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টেকের নতুন আরেকটি পর্বে। আমরা গতকালকে নীলফামারী হাটে দুটো গরু নিয়ে গেছিলাম, আপনারা অনেকে জানেন, ভিডিওতে দেখছেন। তো দুঃখের বিষয়ে গরু দুটো আসলে বিক্রি করতে পারিনি। আর যে পরিমাণ গরুর আমদানি হয়েছে তাতে গরুর দরদাম দেওয়ার মতো ক্রেতার ভীষণ অভাব। তারপরেও যদি কেউ দাম দিছে, তো তুলনামূলক যে দামটা হওয়ার কথা তার অনেক কম দাম দিয়েছে। তো আমরা গরুগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গতকালকে তো বাইর করছিলাম, আজকে তো আর বাইর করা এখানে সম্ভব না। এখানে তো আসলে খামারের ভিতরে সার গরু বাইর করলে আপনারা জানেন একটু সমস্যা হয়। এই গরুটার দাম দিচ্ছে 1,15,000, হাইয়েস্ট 13 থেকে 12, 12.5 থেকে 15,000 পর্যন্ত দাম দিল আমাকে। আমি দিলাম না, আমি ওনাদেরকে কাটিয়ে দিয়েছিলাম মোটামুটি 30,000 আপ টু 25,000। 25 থেকে 30,000 টাকার মধ্যে হলে গরুটা আমি দিয়ে দিতাম, কিন্তু না, কোনো কর্মেই হইল না। ভাবছিলাম যে মনে হয় 2টার পরে বিক্রি হবে। 2টা, 3টা, 4টা পর্যন্ত হাটে থাকলাম, শেষমেশ বিক্রি হলো না। তখন বললাম যে গাড়িওয়ালাকে বললাম যে ভাই গরুগুলো ফেরত নিয়ে যাবেন। তো প্রায় রাত 8:30, 8টার সময় গরুগুলো ফেরত নিয়ে আসছিল। মোটামুটি 12 ঘন্টা গরুগুলো বাইরে ছিল, যার কারণে গরুগুলোর খাবার রুচি কিছুটা কম হয়েছে এবং কিছুটা শুকিয়ে গেছে। তবে হাটে গরু নিয়ে যাওয়ার পর যে কোনো মূল্যে দেওয়া উচিত, কিন্তু আমরা দিলাম না। তার কারণ রয়েছে, সেটা হচ্ছে মাংসের ওজন যদি আপনারা হিসাব করেন, ওজনের তুলনায় কিন্তু দামটা অনেকটাই কম। আমরা 4-4.5 মণের মতন টার্গেট করছিলাম। সেই টার্গেটেও আমরা দরদাম একটা ধারণা করছিলাম যে এই ধরনের দরদামই হবে। তো দুর্ভাগ্যের বিষয়, আসলে দরদাম আমরা সেভাবে পাচ্ছি না। কি আর বলার। তো আজকে ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য, আর কিছু না। যে গরুগুলো অনেকে বলছেন যে ভাই বিক্রি হয়েছে কি না, কত দামে বিক্রি করলেন, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, যার জবাবে আজকের এই পর্বটি করা। তো আগামী রবিবার অবশ্য নীলফামারী আছে, আর শুক্রবার আমাদের এখানে ছোট্ট একটা লোকাল হাট আছে, ভবানীগঞ্জ হাট। যদিও আগে অনেক বড় ছিল, কিন্তু এখন গবাদি পশুর আমদানি অনেক কম হয়, যার প্রেক্ষিতে ছোটো হাট না বললেই ভুল হয় না। তো এই যে অবস্থা। এটা ছিল লাল বাহাদুর। আর এই টাইগার অবশ্য একটু সমস্যা করতেছে, তার কারণ দুই এই গরুটা ছিল ভিতরে লাল বাহাদুরের জায়গায়, আর লাল বাহাদুরের জায়গায় আসছে রেড হাসা। এই রেড হাসা অবশ্য লাল বাহাদুরের জায়গায় চলে আসার কারণে এই কিছুটা উল্টাপাল্টা ক্রম ব্যতিক্রম হওয়ার কারণে এই যে টাইগার খুব ভেদার করতেছে। টাইগার এদিকে ঘুরতো, এদিকে ঘুর, তুই খুব ভেদার করতেছিস কালকে থেকে, সর 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 সর। খুব ভেদার করতেছে টাইগার। কালকে রাত থেকে ওর ঘুম নাই, ও অস্থির হয়ে গেছে একদম। এমনি তো ঘাড় কাটা গেছে, আবার ঘাড় কাটা জায়গায় আবার আঘাত পেল নাকি সেটা একটা বিষয়। তার কারণ সে এত বেশি অস্থিরতার কারণে, যে দেখুন সবসময় সে অস্থির থাকার কারণে তার ঘাড় কাটা গেছে রশি দিয়ে। আমি কি করব, আমি তো ঢিলাঢালা করে বেঁধেছিলাম, কিন্তু ও তো অস্থিরতা, ওই জায়গায় আবার মাছিও পড়তেছে। দেখিস নাই মঞ্জুল, এই আবার কাটবি, দেখি 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 এত টাইট করে, ওরে বাবারি, এই মাছ দিবে। আর টান হয়েছে তো, রশিটা আবার ঢিল দিয়ে, আর রশির ওইখানে ঢিলাঢালাই আছে, কিন্তু এ তো অস্থির। এর যা অস্থিরতার কারণে ব্রেন ট্রেন নষ্ট। তো যা হোক, এর নিয়ে কথোপকথন নাই করলাম। আমরা এই রেড হাঁটাটা নিয়ে কথোপকথন করি। আপনারাই বলুন এই গরুটার ওজন কত? জাস্ট যদি আপনারা ওজন করেন 4.5 মণের কম হবে না। তো 28,000 টাকা যদি আপনারা মন ধরেন, তাও তো তারপরেও হিসাবে কিন্তু যে দরদাম বলছে সে দরদামে দেওয়া সম্ভবপর নয়। রেড হাসার দাম দিছে মাত্র 1 লক্ষ টাকা। শুনে অবাক হয়ে যাবেন, তার কারণ স্কিনে কয়েকটা স্পট রয়েছে, এই যে তার লাম্পি হয়েছিল, এমপি স্কিন ডিজিজ, এই স্পটগুলোর কারণে কিন্তু দরদাম অনেকটাই কম। 1 লক্ষ টাকার 1 লক্ষ একজন, আর একজন বলছে 1,10,000 ভাঙো। তো 1 লক্ষ দিইনি, 1,10,000 ভাঙি নাই, এর মধ্যে ফেরত নিয়ে আসা হয়েছে আর কি। দেখা যাক আগামী আরও 2টা হাট আছে, কোন হাটে বিক্রি করা যায় সে বিষয়ে আপডেট তথ্যগুলো আপনারা পাবেন। তো বাকি সার গরুগুলো অবশ্য আমি
ঈদের পরেই কিছু কিছু ষাঁড় গরু বিক্রি করার চিন্তাভাবনা করতেছে, আপনারা একটু পরামর্শ দিবেন। তার কারণ হলো যে এই ধরনের ষাঁড় গরুগুলো এগুলির চাহিদা কিন্তু ঈদের পরে অনেক বাড়তে পারে। এটা গির জাতের, আর এগুলো কিন্তু লোড দেয়নি, এগুলো কিন্তু শাহিওয়াল জাতের। এটা হ্যাঁ, লোড দিলে অনেক বড় হতো, কিন্তু লোড দেওয়া হয়নি, তার কারণ এগুলো তো এখনও দাঁতে নেই, লোড দেওয়ার মতো বয়স হয়নি। আর লোড দেওয়ার মতো বয়স না হলে লোড দিলে আবার কি করবেন, তখন তো আবার চাহিদা থাকবে না, যে কী বয়স, যে আগর গরু কোরবানির চাহিদা চলবে না, এই একটা বিষয়। এবার স্কিনে কি সমস্যা হলো রে, পড়ে গেছিল মনে হয় কোথাও। নেপালি গির এদিকে আছে, আর এদিকে এই যে ফ্রিজিয়ান যে কালু এও আছে, এইগুলো থাকবে আর কি। আর বাকি দুইটা বিক্রি করব, 4টা থাকবে, 2টা বিক্রি করব এনিওয়ে, কারণ বিক্রি না করলে হবে না, হাতে তো অনেক টাকা পয়সার প্রয়োজন, যার প্রেক্ষিতে বিক্রি করা লাগতেছে আর কি। আরও 2টা গরু আপনাদের সামনে একটু দেখে দিই, যে গাভীগুলো মোটামুটি 1,60,000 টার্গেটে নিয়ে এসেছিলাম, সেগুলো মনে হয় এত বেশি দাম হবে না, তার কারণ বর্তমান বাজার মূল্য যখন ক্রয় করছিলাম তার চেয়ে অনেকটা কম। এখন সবগুলো গরুর দাম কম, যে কোনো গরুর দাম কম, গাই বাছুর বলেন আর শুকনো হাড্ডিসার বলেন আর যেই বলেন না কেন। এই দরজাটাকে খোলা রাখছে রে, এই দেখুন ফ্যান, পরে দে। ওজন কিন্তু 3 মনের উপর চলে আসছে, 3 মন উপর না হলে 3 মনের কাছাকাছি চলে গেছে আর কি। এ বাবা খেরগুলো উঠে দাও। তারপরে এগুলো কালকে ভবানীগঞ্জ হাট যাবে আর কি, পাশাপাশি যে হাট আছে এই হাটে আমরা এই গাভী 2টা কালকে বিক্রি করব। আর সারগুলো নিয়ে যেতে পারি যদি চাহিদা থাকে। ফার্স্ট টাইম নীলফামারীতে কালকে গিয়ে দেখবো আগে চাহিদাটা কীরকম, তারপর চাহিদার পক্ষে বিপক্ষে আমরা সারগুলো হয়তো নিয়ে যাবো আর কি। এই যে দেখুন গাভী গরুগুলো কিন্তু লোডের পথে, কিন্তু এই গরুগুলো যদি আমরা রেখে দেই সেক্ষেত্রে কিন্তু আরও 1 থেকে 2 মাস লালন পালন করতে হবে, নিহাত মাসখানেক। আর মাসখানেকে গরুগুলোর পিছনে মোটামুটি খরচ হবে, যে টাকা খরচ হবে সে টাকা লাভ করাই মুশকিল। এর কারণে আমরা হয়তো আগেই গরুগুলো সেল করবো আর কি। দর্শক, এই পর্যন্ত ছিল আর কি আমাদের আজকের পর্বটি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করব। আর এই বাচ্চারা খুবই ডিস্টার্ব দিচ্ছে, আবার ওর মায়ের দুধ না খেয়ে এর দুধ খাচ্ছে। এর কি দুধ আছে? নাই। এই সরে ধরে এত খুব খারাপ নেই। এটা যে রেটে কিনেছিলাম আমার কাছে মনে হচ্ছে রেটগুলো অনেক ওভার হয়েছিল, তারপরও কিছু করার নেই, যদি কিনে ফেলছি। সেই সময় মার্কেটে ছিল অনেক বেশি, এই সময় মার্কেট কম, যে কোনো গরুর মার্কেট কম, সেটা হোক গাভী হোক ষাঁড়, যে কোনো গরুর মার্কেট কম। যাই হোক দর্শক, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।